মামা পানি নাও। মামা পানি লাইছো? মামা ভালো আছে? মামা ভালো আছি মামা। এদিকটা খাইতে কি আছে? মামা আজকে সময় পাই না মামা। সবাই একটু পানি দাও না, একটু পানি দিন তো। অবশ্যই দেব মামা। ঠিক আছে মামা, আগে পানি দাও মামা। মামা ভালো আছে? খবর কি মামা? এই তো মামা, মামি ভালো আছে মামা? ভাই কেমন আছেন? ভালো। কি আমার জন্য কি চা নিয়ে আসছেন নাকি? ভাবি ভালো আছে? হ্যাঁ? মামা আমাকে তুমি কম দিয়েছেন তো পড়া। একটা মেয়ে যাচ্ছে তো? হ্যাঁ, ও তো আমাদের কি অবস্থা তোমাদের? ভালো। ভালো? ঠিকঠাক। পড়াশোনার কি অবস্থা? ভালো। শীতের দিনে এত কষ্ট করে আসতে হয় না? ঠিকঠাক। শীত লাগছে? এখনো কি শীত আছে? না থাক। এই যে কাউকে কাউকে দিনে দেখা যাচ্ছে না? মনে হচ্ছে শীত লাগছে একেবারে পরামর্শ, হ্যাঁ? ঠিকঠাক। তো পিঠা পায়েস তো খাওয়া শেষ আমাদের। তাও হয়নি? তাহলে তো কেমন হয়ে গেল? তো ঠিক আছে, আমরা পড়াশোনায় আজকে কি বলা হবে? আধুনিক রাষ্ট্রচিন্তা। আধুনিক রাষ্ট্রচিন্তায় যাওয়ার আগে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হচ্ছে রাষ্ট্রের জীবন কোথায় থাকে জানো সবাই? একটি রাষ্ট্রের জীবন কোথায় থাকে? হ্যাঁ, একটি রাষ্ট্রের জীবন থাকে সেই রাষ্ট্রের সংবিধানের মধ্যে। তো সেই জন্যে আধুনিক রাষ্ট্রে যাওয়ার আগে আমরা সংবিধানটা একটু জেনে নিব। হ্যাঁ, সংবিধান। সংবিধানের ইংরেজি শব্দ যেন কোনটা? কনস্টিটিউশন। তো এই সংবিধান কি তাহলে জানি আমরা কেউ? এই যে আমরা একটি রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রে অনেক কিছু জানি, রাষ্ট্রে অনেক সুযোগ সুবিধা নেই, সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই রাষ্ট্রকে যেটা নিয়ন্ত্রণ করে সংবিধান, সেই সংবিধানটা কি সেটি কি আমরা জানি? হ্যাঁ, এটি হচ্ছে রাষ্ট্রের জীবন প্রণালী। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের জীবন প্রণালী, যা রাষ্ট্র নিজের পছন্দ অনুযায়ী বেছে নেয়। লিখিত সংবিধান বলতে কি বুঝি? May I come in, sir? কয়টা বাজে এখন? ক্লাস কখন? Sir, actually, sorry, sir. Actually, ওকে, কারণ ছিল তো এই জন্য স্যার রাস্তার জ্যামের জন্য আসতে পারিনি। ওকে, কাম ইন, সিট ডাউন। টাইমলি আসবে নেক্সট টাইম। এই প্রশ্ন, তাহলে লিখিত সংবিধান বলতে আমরা কি বুঝি? ইংল্যান্ডে আমরা সংবিধান শেষ করলাম, এবার আমরা হচ্ছে যে পরিবর্তনের দিক থেকে সংবিধান দুই প্রকার, একটি হচ্ছে সুপরিবর্তনীয়, অন্যটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়।
এবার সুপরিবর্তনীয় সংবিধান বলতে আমরা কি বুঝি? মনোযোগ কোথায় তোমার? ক্লাসরুমে মনোযোগ কোথায়? তুমি শুনছিলে নাকি ওর দিকে তাকিয়েছিলে? সরি স্যার। পছন্দ হলে বাড়িতে যাবা, বাবা মাকে প্রস্তাব দিবা। এটা ক্লাসরুমের মধ্যে নয়, এটা ক্লাসরুম তোমার জন্য সবার সমস্যা হয়, মনে থাকবে? ওকে, বসো। হ্যাঁ, যা বলছিলাম আমরা, সুপরিবর্তনীয় সংবিধান। কেউ পারবো আমরা একজন উত্তর দিতে? একজন? সুপরিবর্তনীয়, সু মানে হচ্ছে ভালো, সুন্দর, সহজ, সাধারণ। কি ব্যাপার এখানে এত হাসা কি হলো এখানে? এটা একটা ক্লাস, ক্লাসে আসলে সেই নর্মসগুলো, যে নিয়মগুলো এগুলো মেনে চলতে হয়। এখন তোমার ছোট বাচ্চা তো না, ছোট বাচ্চারা যারা 1-2-তে পড়ে তারা ক্লাসে এসে এরকম হয়েছেই করে। তোমরা তো বড় হয়েছ, যা হোক বসো। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলা সাহিত্যের বিষয় সাহিত্য। সাহিত্য হলো যা হিতের সহিত বর্তমান, তাই হচ্ছে সাহিত্য। তাহলে সাহিত্যের অনেকগুলো টার্ম রয়েছে বা পার্ট রয়েছে। এর মধ্যে হলো সাহিত্যকে দুভাগে আমরা ভাগ করতে পারি, এক সাহিত্য আর কি হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ আসলে উচ্চারণটা অনেকে ভুল করি, আমরা ব্যাকরণ করি, কয়ে কিন্তু আকার নেই। আর যেখানে আকার নেই সেখানে আকার দিলে যেটা বাঁকানো যায় না, সেটা বাঁকাতে গেলে কি হবে? সেটা ভেঙে যাবে। সুতরাং আমরা ব্যাকরণ, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, সেই উচ্চারণটা আমরা করব। এই ছেলে, এর ক্লাস করতে এসছো নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজতে এসছো? এটা ক্লাস, ক্লাসের যেগুলো বিষয়গুলো সেগুলো মনে রাখতে হবে। ক্লাসে এসে ক্লাস করার মনোযোগ দিতে নিয়ে ক্লাসে আসতে হবে। ক্লাসে এসে অন্যদিকে তাকিয়ে থাকা যাবে না। আর এটা কোনো আলাদা কোনো স্থান নয়। যখন শিখতে এসছেন, শেখা এবং জানা। শিক্ষা হলো আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তনই হলো শিক্ষা। তোর যে আচরণের পরিবর্তন না হলো তাহলে সে শিক্ষা লাভ কি? সুতরাং এখানে ক্লাসে এসে অন্যদিকে তাকানো, আরেকজনের তাকিয়ে থাকা, তুমি এমনভাবে তাকিয়ে আছো মনে হয় বিয়ের জন্য পাত্রী দেখতে এসছো। সুতরাং এটি কখনোই উচিত নয়। যাও, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাহিত্য এবং ব্যাকরণ। যে টার্মসগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন সাহিত্যের মধ্যে আমরা যেগুলো পাঠ্যপুস্তক যা যা পড়ি তার মধ্যে রয়েছে, এক হচ্ছে ছোট গল্প, 2 প্রবন্ধ, কবিতাও রয়েছে, 4 উপন্যাস, 5 হচ্ছে নাটক। দেখো, হিসেব করে দেখো, এ পর্যন্ত যেগুলো তোমরা পড়েছো, যা পড়েছো, কি পড়েছো? হয় ছোট গল্প পড়েছো, নয় প্রবন্ধ পড়েছো। কিন্তু তোমরা আসলে জানো না ছোট গল্প প্রবন্ধের মধ্যে আসলে বেশি একটু পার্থক্য আছে। এই জন্য এটি হচ্ছে সাহিত্যের মূল বেসিক, মূল ভিত্তি, লিটারেচার। সুতরাং আমরা এখন এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যে যারা ছোট গল্প ভালোবাসো না, কারণ জীবনটা তো ছোট গল্প, তাই না? অনেক গান রয়েছে ছোট গল্প নিয়ে, জীবনেরই গল্প আছে বাকি গল্প, তাই না? জীবনটা ছোট গল্পের মতো। আর ছোট গল্প পড়লেও দেখবা যে ছোট গল্পগুলো শেষটা আমার কাছে অনেক সময় ভালো লাগে না। কারণ কি? হয় কার বিলাসিনী শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়। তো যা হোক, তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু সম্ভব ধারণা থাকা সবারই প্রয়োজন। না হলে এই সাহিত্যের যে ট্রান্সফর্মটাকে আসলে বোঝা খুব কঠিন হয়ে যাবে। তাহলে আগামী ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ। যাবো অ্যাকচুয়ালি একটু মানে আমার তো আসলে
যে এখানে খোলা দরকার নেই, বাসায় গিয়ে নিরিবিলি দেখবেন, যখন কেউ থাকবে তখন দেখবেন, আর রাস্তার মধ্যে ফোন করবেন। থ্যাংক ইউ। হ্যালো, এই তোরা কই আছোস? ওই শালা আরিয়ানরে দেখলাম যে কে আর সঙ্গে প্রেম করতেছে। আমি ওই কুটি বাড়িতে গেছিলাম, দেখি যে ওরা ওইখানে প্রেম করতেছে। তা আমার তো দেখে মাথায় আগুন ধরে গেছে। তো শালারে কালকে সাইজ করব, তোরা কালকে চলে আসবি, ঠিক 11টায় চলে আসবি। ও যখন যাবে ওকে আমরা সেই দেওয়া দেবো, ওকে সাইজ করব। তোরা অবশ্যই আসবি কিন্তু, ঠিক আছে? ওকে, রাখলাম। ওই ওই আরিয়ান, এদিকে আয়। এই তোর কতদিন বলছি কি আর জীবন থেকে সরে দাঁড়া, তোর জানের ভয় নাই, বাঁচতে চাইলে এখন জীবন থেকে সরে দাঁড়া, বাঁচতে চাইলে এখনো জীবন থেকে সরে দাঁড়া। এই আমাকে কেন মারছেন? আমি কি করলাম? আমি কে একে ভালোবাসি, আমাকে কে একে ভালোবাসি আমার জীবন থেকে, আমার কে জীবন থেকে আপনারা সরে যান, আমাকে বাঁচতে দেন, আমাকে বাঁচতে দেন। এখন মারলে কে বাঁচাবে? আমি কে একে ভালোবাসি, আর 6টা বছর ধরে আমি কে একে ভালোবাসি, পাগলের মতন আমি ভালোবাসি। কেন আপনারা আমাকে মারবেন? না না, আমাকে মারবেন না, প্লিজ প্লিজ আমাকে মেরেন না।
ঘুম ঠিক মতো হয় আপনার? হয় না? শরীরে ব্যথা আছে? সমস্যা নাই, আমি যে ওষুধগুলো রাখবো এগুলো খাইলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনার আমি যে ওষুধগুলি লিখলাম এই ওষুধগুলো খেলে আপনার সমস্ত শরীরের ব্যথা ট্যাথা সব কমে যাবে ইনশাল্লাহ। আপনার অবস্থা ভালো হয়ে যাবে, কোনো টেনশন করেন না, কোনো চিন্তা ভাবনা করেন না, ঠিক মতো ওষুধ খান আর রেস্ট নেন। রেস্ট নিলেই আপনার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনার সমস্যা কি? আমার প্রচন্ড গ্যাস এবং বুকে অনেক ব্যথা। গ্যাসটা কতদিন থেকে হচ্ছে? গ্যাসটা প্রায় 2 সপ্তাহ বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা করা, কোনো কামেও না, অবশেষে আপনার কাছে আসি। আপনার কি পেটে ব্যথা আছে? দোস্ত আরিয়ান, দেখ দোস্ত, তুই আমার একটা কথা রাখ, তুই ওই মেয়েটার জন্য আর কষ্ট করিস না দোস্ত। অনেক কষ্ট সহ্য করেছিস এই 5-6টা বছর, তুই ওকে ভুলে যা দোস্ত। তুই আমার একটা কথা রাখ। আসলে ভালোবাসা শব্দটা এমনই একটি শব্দ, যাকে ভালোবাসা যায় তাকে তার কাছ থেকে কখনো সরে আসা যায় না। আমি তো ভালো একটা মেয়েকেই বেসেছি এবং তাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। তার জন্য আমি 6টা বছর অপেক্ষা করেছি। আজও আমি তার পথ চেয়ে আছি। কেন আমি তাকে ছেড়ে সরে যাব? আমি তো সরে যেতে পারছি না, কারণ সরে গেলে অনেক আগে হয়তো সরে যেতে পারতাম। তাকে আমি ভুলে থাকতে পারবো না বলে আজও আমি এখনও তার অপেক্ষায় পথ চেয়ে আছি। আমার ভালোবাসা যদি বন্ধু সত্যি হয়, তাহলে আমার ভালোবাসা অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ও ফিরে আসার নয় দোস্ত, তুই একটু বোঝার চেষ্টা কর। ও যদি ফিরে আসতো তাহলে 5-6টা বছর তুই ওর জন্য এত কষ্ট করলি, ও অবশ্যই তোর ভালোবাসাটাকে সারা দিত। তুই আমার একটা কথা রাখ দোস্ত, তুই ওকে ভুলে যা। আমি ভালোর জন্য বলছি, তুই ওকে ভুলে যা। ওর যে ভালো মেয়ে তোর জন্য আমরা ব্যবস্থা করে দেবো দোস্ত। দেখ বন্ধু, আমি পারবো না, কখনো আমি সেটা পারবো না, কারণ আমি আসলে তাকে এতটাই বেশি ভালোবাসি, আমার জীবনের থেকে তাকে আমি বেশি ভালোবাসি। আজ তার জন্য আজ আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি, আমি পারবো না। কাকা একটা সিগারেট দাম তো। তোকে যে কি দিয়ে বোঝাই দোস্ত, তোকে বোঝানোর মতো ভাষা আমার আর নেই। নে। হবে না বন্ধু, আমি ভুলে যেতে পারবো না। ভালোবাসা এমন একটা বিষয়, আমি তাকে ছাড়া আমি কখনো বুঝি না, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তাকে ভুলে যেতে পারবো না। বাঁচতে হবে। না বন্ধু, না, ঠিক আছে, রাখ। কেন ভালো লাগে না দোস্ত? তুই দাঁড়া, আমি তোকে মারার জন্য বলছি। দোস্ত দেখ, দাঁড়া দোস্ত।
করলো। এটা কি ঠিক করলো? না আসলে ঠিক করে নাই, আসলে ওর এই কাজটা করা একদম ঠিক হয়নি। সত্যি দোস্ত, আরিয়ানের জীবনটা নষ্ট হয়ে গেল। ওরা কোনো খোঁজই নেই নাকি? আচ্ছা চল না আমরা আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করি, ওর সঙ্গে দেখা করি, কথা বলি। আমি ওর পরিবারের কাছ থেকে খবর নিয়েছি। আমি তার পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি আর কি, ও মেন্টালি প্রবলেম হচ্ছে মানসিক হাসপাতালে। পাগলাগারোতে সে চিকিৎসাধীন আছে। এটা কাজ হলো বল, আমাদের আসলে কিয়া কিন্তু এই কাজটা ঠিক করে না। বুঝতে পারছিস? হ্যাঁ, এটা আসলে ঠিক হয়নি। না এখন আমরা কি কি করতে বলবো? পারি বল? আসলে কি বলবো, জীবন এভাবে নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু কল্পনাই করতে পারি। চল আমরা বরং একটু তাকে খুঁজে দেখি। আসলে আরিয়ার জীবনটা নষ্টই হয় না। আমরা হাসপাতালেও আমি এর মধ্যে গেছি, যাওয়ার পরে খোঁজ খবর নিয়েছি ওনাকে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। আসলে কিয়া দেখ, এমন একটা কাজ করলো, আরিয়ানকে ছয়টা বছর কিন্তু ঘোরাইছে। ওর জন্য কি না করেছে আরিয়ান, আমরা তো নিজে চোখে দেখেছি। মেয়েদেরকে আসলে চেনা খুব কঠিন। কিয়া যে এতটা অধপতনে নেমে যাবে আসলে আমার তো কল্পনার বাহিরে। চল কিয়াকে আমরা ধরি। ভাবতেই পারছি কিয়াকে ধরে তো কোনো লাভ নেই। কিয়াকে কোথায় পাবি? কিয়া তো এখন তো অন্যের হয়ে গেছে। তাহলে কি করা যায় বলতো? এখন কি করা যায়? क्या তোমার জন্য মালা क्या क्या তুমি কোথায় क्या क्या কোথায় তুমি क्या क्या কোথায় তুমি क्या 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 তুমি কোথায় আমার মালা क्या তুমি কোথায় আমার কি কোথায় আমার কি আমার মালা क्या 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 কোথায় তুমি
আমার কি এই পাগলটা এখানে কি করে রে? আমার কি এই পাগল, এই তোমার কলেজ আগে নাকি? যাও তুমি বাইরে যাও। আমার কি কি রে পাগল পাগল তো কলেজ ঘুরে গেছে। আমার কি এ তোমাদের আরিয়ান বন্ধু, এ কি হাল কি তোর বন্ধু? তোর তো মানে কতই খুঁজেছি, কোথায় ছিলি তুই এতদিন? তোর এ কি হাল? তোমরা কতই খুঁজেছি, কোথায় ছিলি তুই? আমার কি 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 আরিয়ান দাঁড়াও। তুমি এটা কি করলে আরিয়ান? আমি কি তোমাকে কখনো বলছিলাম তুমি এরকম কিছু করো? আরিয়ান, এটা করতে পারো না আরিয়ান। তুমি আমার জন্য এটা করতে পারো না।